হ্যালো ফ্রেন্ড, আজকে আমি দীপাবলির ভিডিও নিয়ে এসেছি। আমাদের দীপাবলি কেমন কাটলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমে দেখো আমি রঙ্গোলি বানানো স্টার্ট করে দিয়েছি। আমি হাত দিয়ে রঙ্গোলিটা তৈরি করছি। মানে বাড়িতে কিছু আবির ছিল, তো আমি সেই আবির দিয়ে এগুলো করছি। এই দেখো চামচ নিয়ে নিয়েছি, আর 3টে কালারের আবির ছিল, তো ওগুলো দিয়ে আমি রঙ্গোলি তৈরি করছি। তোমরা কারা কারা রঙ্গোলি করেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের দীপাবলির মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখাবো। তোমরা সঙ্গে থেকো আর স্কিপ না করে এই ভিডিওটি পুরো দেখতে থাকো, তো তোমরা বুঝতে পারবে যে আমাদের দীপাবলিটা প্রথম থেকে লাস্ট অব্দি কীভাবে কাটলো। তো চলো, এবার আমরা প্রদীপগুলো সাজিয়ে নেব। রঙ্গোলি করার পর প্রদীপ আমি সব তেল টেল দিয়ে সব গুছিয়ে নিলাম। দিয়েই দেখো তারপরে আমি প্রদীপ জ্বালিয়ে রঙ্গোলির মধ্যে প্রদীপ দিয়ে দিলাম। এবার ফটকা ফোটানোর পালা। মানে ওর বাবা অনেকগুলো ফটকা নিয়ে এসছে, তো মানে সবাই জ্বালাবে। মানে আমার জায়ের মেয়ে আছে, আমার 2টো বাচ্চা, আমরা সবাই বড়রা ছোটরা সবাই জ্বালানোর জন্য নিয়ে এসছে। তো দেখো, এই দেখো আমাদের বাড়ির চারদিকে লাইটিংটাও দেখে নাও। বাড়ির সামনে সাইডে মানে আরও লাইটিং হয়েছিল। এদিকে বাচ্চাগুলো মানে ফটকা ফোটানোর জন্য ব্যস্ত হয়ে গেছে একবারে। তো ওরা দেখো ফটকা ফোটানো একদম স্টার্ট করে দিয়েছে। আমি প্রদীপ দেওয়া মাত্র ওদের তার আগে থেকে ফটকা ফাটানো স্টার্ট। তো আমার মেয়ে তো ছোটো, যাই হোক, তো আমার মেয়ে একটু মানে এটা ভয় পাচ্ছে, তো সেই জন্য ওকে দেখো দিদি ওকে ধরে ধরে একটু জ্বালিয়ে দিয়েছে। এই দেখো আমার ছেলে তো একদম মানে কি বলবো, কোনো বলারই কথা নাই। মানে একটু চঞ্চল, একটু ওর মাইন্ডটাও খুব চঞ্চল, আর খুব দুষ্টুমিও করে। সেই জন্য দেখো ও একদম নিজে নিজে সব ফটকা একদম ফাটাতে শুরু করে দিয়েছে। দেখো আমিও ফটকা জ্বালিয়েছি। আমার মেয়েকে বলছি, তো আমার মেয়ে ভয় পাচ্ছে, সেই জন্য বিশেষ করে আমি জ্বালিয়ে দিচ্ছি। এই দীপাবলিতে আমরা সবাই মানে আমাদের খুব মজা হয়েছে। আর মানে আমার বাড়ি মোটামুটি কমপ্লিট করার পর এটা আমাদের প্রথম দীপাবলি, তো আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর আমাদের পুরো বাড়িটা বেশ প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা ওইভাবে বাড়িটা সাজিয়েছো কি না অবশ্যই কমেন্ট করো। আর কার কীরকম দীপাবলি কাটলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। তোমাদের ভালো কেটেছে তো দীপাবলি? আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমাদের দীপাবলি কেমন কাটছে বা কেমন কাটলো। তো দেখো মানে ভিডিওটা আমি রেখেছিলাম যে আমি শেয়ার করব, তো একটু ব্যস্ততার কারণে যাই হোক আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তারপরে দেখো আমাদের প্রায় ফটকা ফাটানো শেষের দিকে। এখন ফটকা ফাটানো অনেকক্ষণ ধরে, মানে অনেক ফটকা এনেছিল, তো আমরা অনেকক্ষণ ধরে ফটকা একদম জ্বালিয়েছি, জ্বালানো হয়ে গেছে। তারপর আমাদের এখন বড়রা আসবে, ওনার বাবারা তারপর ফানুস জ্বালাবে, সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যে সকল বন্ধুরা এই ভিডিও আমার দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর আমি যে রঙ্গোলিটা বানিয়েছি এটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমরা দীপাবলিতে খুব খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এবার দীপাবলিটা আমাদের খুবই ভালো কাটলো। চারিদিকে একবারে মানে আলো ঝলমলে একদম, কি বলবো, মানে খুবই মজা হয়েছে এবার।
তো চলো এবার আমরা দেখব আমার হাজব্যান্ড আরও আমাদের মানে আশেপাশের, তো ওরা ফানুস জ্বালিয়েছে। চলো, এটা আমাদের মানে রাস্তায় নিয়ে এসেছে একটু সাইডে ফাঁকার মধ্যে ফানুসটা জ্বালানোর জন্য। এই দেখো ফানুস জ্বালিয়ে ওরা ছাড়বে। তো এটা মানে হাওয়াটা কি ফোলার জন্য, এটাকে হাওয়াটা উপরে ফোলার জন্য এটা ধরে আছে, এখন ধীরে ধীরে এটাকে ছেড়ে দেবে। তো দেখো ও ফাঁকা জায়গাতেই ছাড়ছে, কিন্তু হাওয়াটা মানে এমন সাইডে ছিল, মানে আমাদের এক সাইডে ছিল তার, তো হাওয়াটা ওই তারের দিকেই এই ফানুসটাকে নিয়ে যাচ্ছিলো। ওরা চেষ্টা করলো ওই দিকে দেওয়ার, কিন্তু ও দেখো তারের মধ্যেই ফানুসটাকে আটকে গেল। তখন যাতে কোনো বিপদ না হয় সেজন্য আবার বাঁশ দিয়ে ফানুসটাকে সরিয়ে দিল, কিন্তু ভগবানের কৃপায় ফানুসটা দেখো ধীরে ধীরে ওটা তারের মাঝখান দিয়ে বেরিয়ে আরও উপরে উঠে গেল। তোমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছ এই দেখো ওটা তার পেরিয়ে একবারে আরও অনেক উপরে উঠে গেল। ফানুসটা বেশ অনেক দূর গিয়েছিল। দেখো কত দূরে যাচ্ছে, তোমরা তো ভিডিওতে যারা যারা ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারছো ফানুসটা বেশ অনেক দূর গেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, টাটা, গুড নাইট।